জি, ফাহিম ভাই আপনি একটু দেখাবেন। আচ্ছা ভাই, হোস্ট হ্যাজ ডিসেবল পার্টিসিপেন্ট, স্ক্রিন শেয়ারিংটা অন করে দিতে ভালো হয়। ভাই আমি আর কি ইতে করছিলাম, মানে স্টকস দিয়ে অফসেট পাত দিয়ে করছিলাম, গ্রেডিয়েন্টটা দিয়ে পারতেছিলাম না, এই জন্য এটা আর কি করছি। আচ্ছা, কিন্তু ভেরিয়েন্ট তো জি, আপনি একটা লাইন জি, বাইরে। শামীম ভাই, রবিন ভাইটা দেখলাম, রবিন ভাইটা দেখার পর একটু বুঝছি, এখন ইনশাল্লাহ ট্রাই করলে পারবো। আচ্ছা, আপনি এখনই ট্রাই করেন, একটা লাইনকে নিচে নিয়ে আসেন, একটা লাইন সেট করেন, যে কোনো একটা লাইন সেট করেন। আপনি তো এখনো ইক্লিপস টুলে হ্যাঁ সেট করেন, ইভেন ওইখানেই করতে পারেন। কন্ট্রোল জেড আরেকবার একটু চাপুন। দেখা দিলে ভাই তাহলে ভালো হয়, তাহলে আমি একারে ভালোভাবে আমি পারবো বলছি ভাই। আপনি করেন, কন্ট্রোল জেড চাপুন, কন্ট্রোল জেড। হ্যাঁ, এই এই ঘরটা বাদে বাদ বাকি 6টা আপনি লক করে ফেলেন। হুম, বাদ বাকি 6টা লক করে ফেলেন, একবার সেট করেন, শিফট চেপে সেট করেন। হ্যাঁ, অথবা এভাবে করতে পারেন। জি কন্ট্রোল টু টু চাপ দেন, তাহলে লক হয়ে যাবে। জি ভাই। আচ্ছা, এখন দেখেন এই বেগুনি কালারটা সেট সেট করেন, জি বুঝছেন? গ্রেডিয়েন্ট জি প্রেস জি। করেন, গ্রেডিয়েন্ট প্রেস করেন। এই যে, হ্যাঁ, এটাকে ফিল কালারে দেন, ঘুরাই দেন। হ্যাঁ, হ্যাঁ, ফিল কালারে ডাবল ক্লিক করুন, ক্যান্সেল দেন। আচ্ছা, এখান থেকে আর কি ভাই ওই যে ইটা ডাউনলোড করে নেয়, আমার যে যে কালার গ্রুপটা যেটা নামাতে বলছিলেন ওটা ডাউনলোড করে নেয়, ওটা থাকলে আর কি আমি সরাসরি এখান থেকে আপনি ই করে সিলেক্ট করে দিতাম। আপনি এটাকে ক্যান্সেল করেন, আমি বলছি। জি ভাই। এই স্টিকে ক্লিক করেন, জি ভাই। এই স্টিক বারে ক্লিক করেন, এইটাকে, এই যে স্টিক বার, গেজের যে স্টিক বার, এই যে এখানে নিচে আহ, নিচে, হ্যাঁ, এখানে। এই যে, হ্যাঁ জি হ্যাঁ জি। ক্লিক করেন। চেঞ্জ হয়ে গেছে না? এবার এই যে কালার পিকারে কালার চেঞ্জ করুন, এই যে কালার পিকার, গেজের এখান থেকে। নিচে, হ্যাঁ এখানে, এখানে বেগুনি কালার নেন, ডাবল ক্লিক করেন। জি ভাই করছি। ডাবল ক্লিক করার পর এখানে একটা বেগুনি কালার নেন। আসতে একটু সময় নিতেছে। নিচে কালার থেকে ক্লিক করেন, না বেগুনি কালার নেন। জি ভাই। ঠিক আছে, দেখেন চেঞ্জ হচ্ছে না? জি, চেঞ্জ হয়ে গেছে না? এটা যত সম্ভব লিনিয়ার দিয়ে করতে হবে। হ্যাঁ, লিনিয়ার অথবা আপনি ইয়েতেও করতে পারেন, এটা আপনার খুশি। জি হ্যাঁ, তো দেখেন একটা হোয়াইট রাখবেন, বাদ বাকিটা আপনার যে কালার দরকার সেই কালারটাই দিন, তাহলে কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে জি। অটোমেটিক। দেখেন এই- আপনি আবার কালার, অন্য কালার নেন, এখানে ক্লিক করেন। জি ঠিক আছে, হ্যাঁ, এবার আপনি এটাকে কতটুকু বাড়াবেন কমাবেন এটার জন্য আপনি জি প্রেস করেন। জি প্রেস করলে আপনার গ্রেডিয়েন্ট স্টিক আসবে। জি প্রেস করেন, জি। জি ভাই করছি। স্টিক আসছে? না ভাই, আসতেছে না। আমার এই ল্যাপটপটা একটু স্লো তো, আমার পিসিটার প্রসেসরটাতে সমস্যা আছে, এই জন্য ল্যাপটপটাতে করা লাগতেছে, ল্যাপটপটার আর কি কোর i3, আচ্ছা, এই জন্য এটাতে অনেক সমস্যা হইতেছে জি প্রেস কয়েকদিন করলে ধরে। আপনার স্টিক বার আসবে, তখন আপনি এটাকে টান দিয়ে টান দিয়ে আপনি যেরকম দরকার সেভাবে পেজ করবেন। ঠিক আছে ফাইন ভাই, আচ্ছা জি ভাই। এইভাবে করবেন। রাকিব ভাই। জি শান্তনু ভাই, আপনি দেখাতে যাচ্ছেন? জি ভাই, আমার কাছে দেখাবো। হ্যাঁ শিওর। শান্তনু দেবনাথ, আমরা আপনার ফেসবুক দেখে ফেলছি। শান্তনু ভাই, আপনার ফেসবুক আমরা দেখে ফেলছি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি।
সুন্দর, কিন্তু আপনি তো রংধনুতে একদম সলিড কালার ইউজ করছেন। ভাই ভাই Gradient- এটাতে একটু গ্রেডিয়েন্ট চেষ্টা করছি। কিন্তু আমি জীবনে কিন্তু আসমানে এই ধরনের গ্রেডিয়েন্ট কালার দেখিনি এখন পর্যন্ত। এই গ্রেডিয়েন্ট আমার আসতেছে না, এটার মধ্যে পারতেছি না। আচ্ছা, কালার মনে হয় আমার 25। হ্যাঁ, কেন পারবেন না? হ্যাঁ, এইভাবে চেঞ্জ করবেন, স্টিক নিয়ে চেঞ্জ করবেন। আপনার এখানে তিনটা, আপনি কিছুই রাখবেন না, আপনি শুধু প্রত্যেকটা সলিড কালার সাথে জাস্ট হোয়াইটটা নেবেন। একটা হোয়াইট পিকার নেবেন, একটা হচ্ছে রেড পিকার নেবেন, একটা হোয়াইট পিকার নেবেন, একটা ব্লু পিকার নেবেন। এইভাবে রংধনু কালার 7টা। বেনিহা সকালা মানে কি বেগুনি, নীল, সাথে সবুজ, আহ লতে লাল, বেনিহা, কমলা। কমলা, এগুলা। হলুদ, হলুদ কি থাকে? হ্যাঁ, হলুদও থাকে। এটা হচ্ছে জি, ব্যাপার। হলুদও থাকে। এই যে এইভাবে করবেন, আর জি প্রেস করলে স্টিক চলে আসবে, অথবা এখানে ক্লিক করে আপনি স্টিক নিয়ে আসতে পারবেন। এই তো হচ্ছে, জি আরো প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে করলে হয়ে যাবে। জি ধন্যবাদ। আচ্ছা, আমি একটু ইয়েতে যাই, আমার ইলাস্ট্রেটর শেয়ার করি। আমি হচ্ছে আপনাদেরকে একটু তড়িঘড়ি করে একটু টাইপ টুলটা দেখাবো। টাইপ টুল, আমি শুধু টাইপ টুলটাই দেখাচ্ছি, টাইপোগ্রাফি দেখাচ্ছি না কিন্তু। কারণ হচ্ছে টাইপ টুল প্র্যাকটিস করার পরে টাইপোগ্রাফিতে যাইতে হবে। হ্যাঁ, তো টাইপোগ্রাফি অনেক বিশদ বিশদ জিনিস। আমরা এই যে টাইপোগ্রাফির লোগো দেখি, টাইপোগ্রাফির সুন্দর সুন্দর টাইপোগ্রাফির ডিজাইন দেখি, এগুলা করতে গেলে, এগুলো করার আগে টাইপ শিখে আসতে হবে। আগে টাইপ বুঝতে হবে, টাইপে কি কি করা যায়, দেন টাইপোগ্রাফিতে ঢুকতে হবে। হুম, আমি একটু টাইপ টুলে যাই। দেখেন, আমি টাইপ টুলে প্রেস করলাম। বাই ডিফল্ট আমার এখানে লরিয়াল ইপসন লেখাটা সবসময় থাকে। আমি এটাকে দুই ভাবে বড় করা যায়। এক, আপনি শিফট চেপে বড় করতে পারেন, শিফট চেপে বড় করা পসিবল, তাতে হচ্ছে আপনার জিনিসটা ফেটে যাবে না। দুই, আপনি এখান থেকে পিটি সিলেক্ট করেন, করলে এখানে পিটি পয়েন্ট সাইজ দিয়ে বড় করতে পারেন, 72 পিটি। সবসময় চেষ্টা করবেন এই ফন্টটাকে বড় বা ছোট করাটা এই পিটি দিয়ে করবেন, লিখে লিখে। এবং দেখেন এখানে একটা 60 পিটি, 72 পিটি, 21 পিটি, 18 পিটি, 14 পিটি। আমার স্ক্রিনটারে যদি আমি 100% শেয়ারে দিই, আচ্ছা দেখেন, তাহলে আমি সেভ করলাম। এখানে 72 পিটি দেওয়া আছে, আমি ইচ্ছা করলে এখানে দিতে পারি ধরেন যে 100 পিটি, বড় হয়ে গেল অটোমেটিক। সচরাচর এত বড় ফন্টের দরকার পড়ে না যদি না সেটা লোগোতে আপনারা কাজ করতে যান, তাছাড়া খুব একটা দরকার পড়ে না। তো এখানে সেট করলাম। ও বারবার কেন আছে? দেখেন, বেশি কাজে লাগে 8, 9, 10, 10, 11 পর্যন্ত, 12 পর্যন্ত। কারণ হচ্ছে আমরা লিফলেট বা ব্রোশার ডিজাইন করতে গেলে এই 4টা ফন্ট বেশি ইউজ করা হয়। 18, 21, 24 এত বড় বড় ফন্ট লাগে না খুব একটা। এবার এখানে আরো কিছু জিনিস আছে, দেখেন। ডিলিট করলাম এটাকে, আবার টাইপ টুলে যাই। টাইপ টুল প্রেস করে সবচেয়ে দেখেন আমার এখানে প্যারাগ্রাফ আসছে, ক্যারেক্টার চলে আসছে। এই জিনিসগুলো কি করে ইউজ করবো? কারণ এটা, ধরেন আমি এটা নিলাম লরিয়াম ইপসাম, আমি ফন্টটা ছোট করে দিই, 24 পিতে রাখি, দেখতে সুবিধা হবে। এখন আমার বেশ কিছু লেখা দরকার, মানে এটা বোঝানোর জন্য আমি বেশি করে লিখে নিই। আপনি যখন টাইপ করছেন তখন সে ইচ্ছা মতো টাইপ হচ্ছে, দেখেন লেফট থেকে রাইট পর্যন্ত ইচ্ছা মতো যাচ্ছে।
এখন এইটাকে তো প্যারাগ্রাফে আনা পসিবল না। এটাকে প্যারাগ্রাফে আনা পসিবল, কারণ প্যারাগ্রাফ তো একটা খাতার ভিতরে কাজ করে বা একটা বক্সের ভিতরে কাজ করে, তাই না? দেখেন এই জিনিসটা কি করে কাজ করতে পারে। আমরা যদি একটা বক্স নেই, ধরেন একটা বক্স নিলাম, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল 2। এই বক্সটা নিলাম, এটাকে চোখে নিয়ে গেলাম। এখন খেয়াল করেন, আমি যদি এইটাকে কপি করি এটার ভিতরে, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, হচ্ছে না, বক্সের ভিতরে কিন্তু যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এখানে দেখেন টাইপ টুলের ভিতরে দেওয়া আছে এরিয়া টাইপ টুল। খেয়াল করেন, এরিয়া টাইপ টুল, তার মানে ও হচ্ছে কোন এরিয়ার ভিতরে টাইপ করবে। আমি এরিয়া টাইপ করে নিলাম, এইখানে সেট করলে কিন্তু কাজ করবে না। ওকে, এই প্যাচের উপরে সেট করতে হবে, প্যাচ, তাও হচ্ছে না। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা ভাইয়া, আপনি যে এই যে রেখাটা নিয়েছেন, আমি যদি বক্সের ভিতরে টাইপ করি, বক্সটা আগে নিয়ে, তাহলে কি ভিতরে থাকবে? সেটাও পসিবল, কিন্তু আপনি এত কষ্ট করতে যাবেন কেন? সেটাও পসিবল। আপনি যে এখানে যান, টাইপ টুলে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখন কিন্তু হচ্ছে, দেখেন। হ্যাঁ, জি জি। বক্সের ভিতরে টাইপ হচ্ছে, কিন্তু আমার দরকার এরিয়া টাইপ টুল, মানে সেটা হচ্ছে বক্সের ভিতরে টাইপ হবে। এই যে দেখেন, কেবল সিলেক্ট হচ্ছে। এটা খুব মানে একটু কষ্টকর। ওই সিলেকশনটা সবসময়ের জন্য ওই যে এজ পয়েন্ট বা ওই যে ওটার উপরে হইতে হবে। এখন আমি যদি টাইপ করি, দেখেন কি ব্যাপার, ভাইয়া 8 পয়েন্ট বলতে কোন জায়গা থেকে কি করলেন? দেখাচ্ছি। এটা বক্স, আমি বক্সের ভিতরে টাইপ করব। টাইপ টুলে সিলেক্ট করলে বা রাইট বাটন ক্লিক করলে দেখবেন এরিয়া টাইপ টুল আছে। তার মানে হচ্ছে সে আপনার এরিয়ার ভিতরে টাইপ করবে, এরিয়া টাইপ টুল। আমি এই যে কেন যে হয় না আমি বুঝি না। সেম ভাই, আমারও এটাই শো করতেছে। ভাইয়া শুধু টাইপ টুলটা সিলেক্ট করে নেন। হ্যাঁ, সেটা তো অন্য জিনিস, সেটা তো অন্য জিনিস, তাই না? কিন্তু আমার তো দরকার হচ্ছে এরিয়া টাইপ টুল, মানে সে এরিয়ার ভিতরে টাইপ করবে। সারা জীবন কাজ করলাম এটা দিয়ে, এখন যদি কাজ না করে তাহলে তো সমস্যা। আচ্ছা, ভাইয়া তাহলে হয়তো ওই যে এই টাইপ টুলটা সিলেক্ট করে একটা শেপ নিয়ে নেন, শেপ ওকে ক্রিয়েট করে নেন। ওকে, আমি এরিয়া টাইপ টুলে গেলাম, যে যদি আমি এখানে ক্লিক করি, আরে আসলে কেবল কিন্তু হলো, খেয়াল করছেন? জি ভাইয়া। ভাইয়া আমাদের সময় যদি এরকম হয়, আমরা তো কিছুই বুঝবো না, ভাববো যে আমরাই পারি না। ভাইয়া শুধু টাইপ টুলটা সিলেক্ট করতে হবে, ভাই, আরেকটা আছে না ওই শুধু টাইপ, হ্যালো ওইটা সিলেক্ট রাকিব রাখতে ভাই। হবে। হুম, ভাই এটার ভিতরে ক্লিক করলে মানে এরিয়ার ভিতরে টাইপগুলো থাকবে না, এরকম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা আমার এখানে তো হচ্ছে। আপনার এখানে হচ্ছে না? জি ভাই। আমার এখানে তো হচ্ছে না ভাই। আচ্ছা, অ্যাঙ্করে ক্লিক করতে হবে, অ্যাঙ্করে ক্লিক করছি। হ্যাঁ, অ্যাঙ্গেলতে ক্লিক আমি ভাই এই যে এরিয়ার ভিতরে আর কি ক্লিক করছি। দেখেন, টাইপ টুল, এরিয়া টাইপ টুল, এই যে আমি এরিয়ার ভিতরে ক্লিক করছি, ও নিচ্ছে না। হ্যাঁ, যে অ্যাঙ্কর, দেখেন নিচ্ছে না। আমি যদি আবার এখানে ক্লিক দিই, নিচ্ছে না।
পাথে ক্লিক করলে নিচ্ছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এই যখন পাথ লেখাটা আসবে, আমার মনে হয় এটা যেন নিচ্ছিল না, এই যে মাউসের যে কার্সার পয়েন্টটা খেয়াল করেন, এই যে পাথ লেখাটা নড়তেছে খেয়াল করছেন, এখন কিন্তু পাথ লেখা নাই, যখনই পাথ লেখা আসবে তখনই ক্লিক করুন। এখন দেখেন আপনি যত টাইপই করেন না কেন, ও আপনার এই বক্সের বাইরে যাবে না, এই বক্সের বাইরে আরো যাবে না, বক্সের ভিতরেই থাকতেছে। এটা হচ্ছে এরিয়া টাইপ টুলের মজা, আমি একটু শুরু থেকে দেখাই। পাথ টুল দেখেন চলে আসছে ব্যাক স্পেস। আপনি সাপোজ আমি লিখলাম গ্রাফিক ডিজাইন ব্যাচ ডট 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 এম, দেখেন ও কিন্তু এই বক্সের বাইরে যাবে না। এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। টাইপ অন এ প্যাথ টুল কি, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, টাইপ অন, এখানে একটা জিনিস আমি একটু দেখায় আসি, অ্যালাইন গুলো দেখায় আসি, অ্যালাইনের ব্যাপারটা কি খেয়াল করেন। এটা আমি যখন সিলেক্ট করলাম, প্যারাগ্রাফে আমাকে দেখাচ্ছে এই অ্যালাইন লেফট। যদি আমি মাঝখানে দিই, ও মাঝখানে অ্যালাইন ধরছে, দুই পাশে ফাঁকা হয়ে যাচ্ছে, দুই পাশে সরি। ভাইয়া অ্যালাইনের মাঝে আরেকটা আছে না, সব স্ট্রেট হবে, ওই অপশনটা তো দেখছি না কেন? ওটাও আসবে, ওটা আমি দেখাচ্ছি আপনাদের, খেয়াল করেন। তো এখন এটা হচ্ছে আবার অ্যালাইন রাইট, মানে রাইট থেকে সে আপনাকে নিবে, দেখেন সে অ্যালাইন রাইট করবে। হ্যাঁ, কিন্তু আপনার অনেক সময় হয় কি যে আপনি লেফটে দিলেন, যে ফাঁকা জায়গাগুলো আপনি রাখবেন না, সেক্ষেত্রে কি করবেন জানেন, জাস্টিফাই করবেন। জাস্টিফাই করবেন কি করে, কন্ট্রোল অল্টার জে, দেখেন অটোমেটিক জাস্টিফাই হয়ে যাবে, কন্ট্রোল অল্টার জে, মানে সেই গ্যাপটা পূরণ করে নেবে। এইখানে জাস্টিফাই অপশনটা থাকার কথা, প্যারাগ্রাফ, এই যে জাস্টিফাই, দেখেন জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট। হ্যাঁ, এই যে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন সেন্টার, আমি যদি এটাকে ক্লিক করি, দেখেন হয়ে গেল। যদি আমি আবার এটাকে ক্লিক করি, জাস্টিফাই অল লাইন, প্রতিটা লাইনকে জাস্টিফাই করে নিবে। কিভাবে করছি, প্যারাগ্রাফে সেট করবেন, প্যারাগ্রাফের বক্স চলে আসলো, জাস্টিফাই করতেছে। আমি আরেকটা বক্স নেই, যেহেতু এটা অলরেডি ছোট বক্স দিচ্ছে, বড় বক্স নিই আমি। আমি একটা বড় বক্স নিলাম, এই একটা টুল নিলাম। এই যে ট্যাগ টুল, যখন লেখাটা আসবে তখন ক্লিক করলে দেখেন চলে আসলো। যেহেতু আমি এটা আউটলাইন করি নাই, সেহেতু আপনারা ফিল কালারই রাখলেন। এখন এটাকে প্যারাগ্রাফে গেলে আপনি এটাকে জাস্টিফাই, দেখেন জাস্টিফাই কিন্তু এটা এইভাবেই আসবে, দেখছেন। আপনারা সবসময় যে মিডিল এইভাবে জাস্টিফাই করবেন, তাহলে আপনার দুই পাশের অ্যালাইনটা ঠিক থাকবে। এটা তো ক্লিক করতে পারেন, দেখেন এটা অ্যালাইন রাইট, এটা জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট, এটা ক্লিক করলে এটা লেফটে চলে আসলো, লাস্টের লেফটে। আর এটা হলো মাঝখানে থাকবে, এটা হলো রাইটে থাকবে। কিন্তু আপনার তো তাই হয় না, আমরা সবসময় বাম পাশ থেকে লিখি, তাই না? জি তাহলে আপনি সবসময় এইটা ক্লিক করবেন, জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট। ওকে, ভাই, শেষেরটা আরো ভালো না? একদম শেষেরটা, একদম লাইন টাইন সমান থাকবে, লেখাগুলো সমান থাকবে। হ্যাঁ, এটা আপনার অল খুশি, লাইন। হ্যাঁ, এটা আপনার খুশি। কিন্তু তাতে করে কি হয়, আপনার এই যে ধরেন যে এই যে মাঝখানে কিছু কিছু জায়গার গ্যাপ বেড়ে যায়। ও আচ্ছা আচ্ছা, স্পেস বেড়ে বেড়ে যায়। এটা দিলে কি হয়, দেখেন লাস্ট টাইমটাকে সে নিচে রাখে, ভালো লাগে। ওকে, এইটা গেল। এরপরে আমি যদি এরপরে আছে কি, টাইপ অন এ প্যাথ টুল। প্যাথ মানে হচ্ছে রাস্তা, বা আপনি যেটা ধরেন আমি শিফট চেপে, লাইন নিলাম, কারণ শিফট চাপতে লাইন সোজা হয়।
হুম, আমি এই লাইন নিলাম মনে করেন। এখন আমি যদি টাইপ অন প্যাথ টুল সিলেক্ট করি এবং এখানে সিলেক্ট করি, এই যে প্যাথ যখন আসবে তখন দিবেন, তার মানে ওই লাইন ধরেই যাবে। খেয়াল করেন, তখন এটা স্ট্রেট লাইন। আমি যদি একটা পেন টুল দিয়ে লাইন ক্রিয়েট করি, ওই প্যাথ লেখা আসলে ক্লিক করবেন। দেখেন অনেক সময় আমরা এই ধরনের ডিজাইন দেখি না, হ্যাঁ এই ধরনের ডিজাইন দেওয়া কিছু কাজ করে। যেমন ধরেন কোন একটা পোর্ট্রেট ডিজাইন করেন আপনারা, ওই যে নাকের ভিতরে লেখা থাকে, কানে লেখা থাকে, এটা কিন্তু এইভাবেই করে, বুঝছেন? জি। টাইপোগ্রাফি ডিজাইনটা এইভাবেই করে। তা আমি হয়তো আপনাদেরকে এটা দেখাচ্ছি, ওইটা বলে দিচ্ছি, ওইটা কিন্তু দেখাচ্ছি না, ওইটা আপনাদেরকে আমি করতে দিই। দেন আগে আপনারা না বুঝে প্র্যাকটিস করেন, এটা হচ্ছে সব থেকে বেশি কাজে। হ্যাঁ, আমরা যেভাবে শিখে আসছি আর কি। তো দেখেন আপনি এখন পেন টুল দিয়ে কিন্তু অনেক ধরনের শেপ নিতে পারছেন। আপনি নিলেন এটা, এটা হচ্ছে টাইপ টুল নিলেন, নিয়ে আপনি যে প্র্যাকটিস সিলেক্ট করলেন, দেখেন আপনাকে বাইরে, বাইরের অংশে, তার মানে কি প্যাথ টুল রাস্তায় থাকবে, সেটা হচ্ছে বাইরের অংশেও আপনাকে কাজ করবে। ভাই লেখাটা কি আপনি মার্ক করে নিছেন না? হুম? প্রথমে প্রথমে তো লেখাটা মার্ক করে নিছেন না, কপি করে? না না, কিচ্ছু করি না। ও, দেখেন আমি জাস্ট টাইপ টুলে ক্লিক করছি, এখানে প্যাথ লেখা আসছে, ক্লিক করছি, কারণ এও এই লেখাটাই নিচ্ছে আর কি। হুম, বাই ডিফল্ট জি। এই লেখাটাই সে নিচ্ছে। আপনি ব্যাক স্পেস দিবেন, দেওয়ার পর আপনার যা লাগবে লাগবে আপনি সেটা টাইপ করে নিয়ে নেবেন। আমি স্পেস দিলাম, আবার স্পেস দিলাম, আপনার খুশি মতো নিয়ে নেবেন। ঠিক আছে? জি। এটা গেল টাইপ অন প্যাথ টুল। তারপরে দেখেন ভার্টিক্যাল টাইপ টুল, মানে সে হচ্ছে উপর থেকে নিচে যাবে, উপর থেকে নিচে যাবে। তাহলে উপর থেকে নিচে সে কিভাবে যাবে? তার আগে আমি একটা লাইন নিই, আমি এটাকে ঘোরায় ফেলি। এখন ধরেন আমি এই হরিজন্টাল, মানে আপনি চিহ্ন দেখলেই বুঝবেন যে উপর থেকে নিচে। পাত্রে ক্লিক করলাম, সে অটোমেটিক উপর ভাই থেকে। এটা পেন টুল দিয়ে নিতে পারি না? পেন টুল দিয়ে আঁকে মানে হ্যাঁ শিফট হ্যাঁ চেপে একদম নিচের দিকে হ্যাঁ রেখাটা। হ্যাঁ, আপনি পেন টুল নিলেন, শিট টেপে নিলেন, আরো নেন, নিলেন, নিয়ে তারপর আপনি এই যে এই ভার্টিক্যাল টাইপ টুলে ক্লিক করলেন, ট্যাব লেখা আসতে ক্লিক করলেন, অটোমেটিক সে এটাতে গেল। ঠিক একই কাজ আপনি বক্সের ভিতরেও করতে পারেন। বক্স নিলেন, দেখতে পাচ্ছেন তো না? জি। বক্স নেওয়ার পরে ভার্টিক্যাল টাইপ টুলে নিলেন, আপনি পাঁচ টুলে ক্লিক করলেন, দেখেন অটোমেটিক বক্সে তার লাইন কেট করে নিয়েছে। এটা যাচ্ছে রাইট থেকে। রাইট থেকে কেন যাচ্ছে? কারণ আপনার এখানে রাইট সেট করা আছে, অ্যালাইন অ্যালাইন সম্ভবত রাইট সেট করা আছে, অথবা প্যারাগ্রাফে আপনি রাইট সেট করা আছে বলে রাইট দিয়ে যাচ্ছে। আপনি যদি অ্যালাইন টপ, অ্যালাইন সেন্টার, অ্যালাইন বটম, হ্যাঁ এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন। এই যে চেঞ্জ হবে, চেঞ্জ হবে, চেঞ্জ হবে। ঠিক আছে? শেষেরটা নিলে কি ভাই প্রথম থেকে আসবে? না, অ্যালাইনে দিন। ও, অ্যালাইন যদি এটা নেন তাহলে প্রথম থেকে আসবে। ঠিক আছে? জি। এটা হচ্ছে ক্লিকের উপরে গেল এটা। আচ্ছা, এরপরে দেখেন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ও এখন
এটা একই এরিয়া টাইপ টুল, কিন্তু আমার বেশি দেখানো দরকার হচ্ছে এইটা। এটা আপনার ভিতরে, এটাও ভিতরে টাইপ করবে, এটাও তাই, ভার্টিক্যাল টাইপ অন ট্যাপ টুল, এটা বেশি ইম্পর্টেন্ট। এই দুটো জিনিস বুঝছেন তো, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটাও যা, এটাও কিন্তু তাই, এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল। ভার্টিক্যাল মানে হচ্ছে ও লম্বালম্বি ভাবে কাজ করবে, আর এরিয়া টাইপ টুল মানে হচ্ছে আপনি যে ধরনের শেপই নেন না কেন ওইটার ভিতরেও কাজ করবে। আমি দুটো কিন্তু তফাৎটা আপনাকে বুঝাই। তফাৎটা হচ্ছে আমি যখন এটা নিচ্ছি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ও অটোমেটিক এখান থেকে তার শুরু করেছে, দেখেন নিচ থেকে শুরু করেছে। রাইট সাইড থেকে। হ্যাঁ, এটা এখন টপে যাবে কিভাবে দেখেন, আমার এখানে সিলেক্ট করা আছে এইটা, খেয়াল করেন প্যারাগ্রাফ এই দেখেন, এটা অ্যালাইন বটম, এটা কি অ্যালাইন সেন্টার, এটা কি অ্যালাইন টপ। তাহলে অ্যালাইন টপে সেট করলে দেখেন টপ থেকে সিলেক্ট হয়ে যাবে। আবার দেখাই, ভার্টিক্যাল এরিয়া টাইপ টু কোথায়, কই চলে গেল? আমি প্যাসেজ সিলেক্ট করলাম, ও আমাকে দেখেন এখন কিন্তু টপ থেকে দেখাচ্ছে, ব্যাক এক্সটেনশন, এখন সে আমাকে টপ থেকে দেখাচ্ছে। ভাইয়া ভার্টিক্যাল টুলটা কি তাহলে মানে কলামের মতো কাজ করে না? হ্যাঁ, ভার্টিক্যাল মানেই তো কলাম। কলাম, হ্যাঁ। এখানে অ্যালাইন আছে, অ্যালাইন আপনি সেট করে প্যারাগ্রাফ স্টাইল আছে, যা দেখেন অ্যালাইন সেন্টার, অ্যালাইন বটম, জাস্টিফাই উইথ লাস্ট টাইম, দেখেন জাস্টিফাই করেন, যেটা দরকার আপনি সেটা করে নেন। এখানে আবার গ্যাপ, আপনি ইচ্ছা করলে গ্যাপ তৈরি করতে পারেন, এই জায়গাগুলোতে দিয়ে আপনি ধরেন 7 দিলেন, ভাইয়া পিটি দিয়ে কি বোঝায়? পয়েন্ট, ও, এগুলো আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। তবে এটা খুব একটা কাজে লাগে না, ডিজাইন করার ক্ষেত্রে কাজে লাগে। অনেক সময় হয় কি পোস্টার ডিজাইন করতে গেলে আপনার ফন্ট লাগে বা ডিজাইন করতে। ভাইয়া জি, ভাইয়া আমার টাইপ টুলের এখানে দুইটা টুল আসতেছে, টাইপ অনে পাত আর একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, বাকিগুলো আসতেছে না কেন? আপনি কোন ভার্সন ইউজ করেন ইলাস্ট্রেটরে? ভাইয়া সিসি 19 যেটা ওইটাই তো। তাহলে থাকা উচিত, আমি তো 19 ইউজ করি। উম, আপনি আর একটা ভার্সন নামান, হয়তো এটাতে আপনার হয় কি ক্র্যাক ভার্সন ইউজ করলে অনেক সময় কিছু কিছু টুলস থাকে না, হ্যাঁ, অথবা আপনি ভাই এর আগে CS6 যেটা ওইটা নামাইছিলাম, ওইটাতে তো অনেকগুলা টুলই নাই, পরে আবার CC19 এটা নামাইছি। না, এই সমস্যা তো নতুন, এটা তো হয় না কখনো। অন্য কারো কি সমস্যা হয়েছে? জি না ভাই। না ভাইয়া ঠিক আছে আমাদের। আর এটা আপনি অন্য একটা ভার্সন নামান নেট থেকে। ভাই আমার এই সমস্যাটা হয়েছিল, কিন্তু পরে আমি জানি কেমনে আবার মানে ঠিক করে ফেলেছিলাম। কেমনে? ভাইয়া উইন্ডোতে যে মেবি পাইতে পারে বা ভিউ থেকে। উইন্ডোতে তো, উইন্ডোতে আসলে টুলস তো, এটা তো টুলস দেওয়াই থাকে উইন্ডোতে। বাস ভাইয়া অর টুল বারটা ভিউতে টুলস, ভাই টুল বারটা অ্যাডভান্স করে নিলে হয় না? হ্যাঁ, অ্যাডভান্স করে নিলে তো আসার কথা। আচ্ছা আপনি আসসালামু আলাইকুম ভাই। টুলবার থেকে অ্যাডভান্স করে নেন, বাট আপনার যে এটাকে হ্যালো হ্যাঁ হ্যালো, ভাই, আমার একটা কোশ্চেন ছিল, মানে কোশ্চেন আমাকে জানার ইচ্ছা ছিল। জি, মানে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 তে ইউজ করি, ঠিক আছে? হুম, তো সিসি না, সিসি না C6 এগুলো কিছুই না, ওইটা ইউজ করলে কোনো সমস্যা হবে নাকি না না কোনো ভেক্টর করার ক্ষেত্রে বা কোনো কিছু করার ক্ষেত্রে? না না, আপনি ইলাস্ট্রেটর কোনটা ইউজ করছেন? বিশাল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি টাইপ টুলে ছিলাম, ভাইয়া অ্যাডভান্স করাতে এখন আসছে। আচ্ছা ওকে। দেখছেন আপু? ভাইয়া তাই কিন্তু আমার তো এসেনশিয়াল ক্লাসিক অটোমেটিক আসছে।
ভাইয়া আমার আর একটা প্রবলেম আছে। আমার প্রবলেমটা বলতে আমি যে জায়গাটা নেই, আপনি কি A4 ফাইল নিছেন, সিলেক্ট করছেন? আমি এটা বক্স সিলেক্ট করলাম। না 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 না, আপনি যে মানে ফাইল ওপেন নিউ ফাইল যে নিছেন, এটা কি A4 সাইজ? ভাইয়া আর্টবোর্ডটার সাইজ বলতেছে, আর্টবোর্ড সাইজ। আর্টবোর্ডের সাথে আপনি ইচ্ছা করলে এখানে চেঞ্জ করতে পারেন। আর্টবোর্ড টুল নিলেন, এখানে আপনাদের ছোট বড় করে করে নিতে পারেন আপনি। যে ভাই যে এই যে এখানে যদি আপনি কন্ট্রোল মাইনাসে যাই আগে, এই যে আর্টবোর্ড আপনি চেঞ্জ করে নিতে পারেন, আপনার খুশি। আমার খালি ছোট হয়ে যায়। আমি 10/8 দিয়ে করি তো, একবার A4 নিলে আবার একদম ভাই প্র্যাকটিসের সময় মানে আমি 2000 করে করি। আচ্ছা আপনারা তো, আমি তো ইঞ্চিতে কাজ করি, হ্যাঁ এখানে আমার কিন্তু দেখেন ছোট হওয়া বড় হওয়া কিন্তু অনেক সময় চোখের ব্যাপার আছে। আমি 66% কাজ করছি, এটা যদি আপনি 100% নেন, ও আচ্ছা আচ্ছা। এদিকে খেয়াল রাখবেন। আচ্ছা টাইপ করেছিলাম। আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট, ভার্টিক্যাল টাইপ অন এ প্যাড টু। ক্লিক করলাম দেখেন, ও এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে দেখেন আমার এখানে -1 পিটি দেওয়া আছে, আপনি এটাকে 0 করে দিবেন, 0 পিটি। তাহলে এবার যদি আমি ব্যাক স্পেসে যাই, কন্ট্রোল জেড চাপি, উপর প্রেস করি, দেখেন এখন ঠিক আছে। সে হচ্ছে আপনার লাইনে কাজ করতেছে, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল হিসেবে কাজ করতেছে। দেখেন এটার মেইন মজাটা হচ্ছে এইখানে, দেখেন এখানে সে কিভাবে কাজ করে, ভার্টিক্যাল টাইপ টুল। আমি অ্যালাইন টপ করে দিলাম, আবার একটা পেন টুল নেই, এখন কিন্তু পরপর আসতেছে। আমার ওটা পরপর ছিল না, কারণ আমার এখানে অ্যালাইনটা ছিল এদিকে, বা অ্যালাইন বটম, অ্যালাইন সেন্টার এগুলা ছিল। আমি যদি জাস্টিফাই করি দেখেন সে সরে গেল। যদি আবার এটা করি, হ্যাঁ, তো এই লাইনটা খুব বেশি কাজে লাগে, খুব খুব বেশি কাজে লাগে, মানে খুব বেশি কাজে লাগে। আমরা অনেক সময় কি করি, এই ধরনের শেপগুলো তৈরি করার সময় খুব কাজে লাগে। ওই যে ধরেন আপনি আহ কোনো মানুষের কোনো একটা পোর্ট্রেট ডিজাইন করবেন, সেটা হচ্ছে টাইপোগ্রাফি পোর্ট্রেট, যে কোনো মানুষের স্কেচের উপরে পুরোটাই আপনি লেখা দিয়ে ভরাই দিবেন। তো সেক্ষেত্রে কিন্তু পেন টুল দিয়ে কাজগুলো করতে হয়। আমি যদি এখন এটাকে টাইপ করি, দেখেন এক স্পেস যাই, কারণ কি, কারণ হচ্ছে আমার এখানে সিলেক্ট করা আছে এইটা, আমাকে চাইতে হবে এইটাতে, বুঝছে? হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট। তো এইটা, এইগুলা কাজে লাগে। কাজে লাগে কখন, আপনার ডিসপ্লে বসে ডিজাইন করতে গেলে এগুলা কাজে লাগে। বাট এখানে একটা টুল আছে যেটা বেশি কাজে লাগে, সেটা হচ্ছে টাচ টাইপ টুল। এই যে এই টুলটা কিভাবে কাজ করে আমি দেখাই। আমি প্রথমে একটা নর্মাল টাইপ টুল নিই, এত বড় তো আমার দরকার নেই। এখানে আমার প্যারাগ্রাফ এটা কেন সিলেক্ট করা, অ্যালাইন লেফট, ওকে ঠিক আছে।
আমার এত বড় প্যারাগ্রাফ দরকার নেই, এখানে জাস্ট সিলেক্ট করুন। সেটা মাঝে মাঝে বিদ্রোহ করে, ডোন্ট মাইন্ড। আমি একটু সিলেক্ট করলাম, ধরেন আমি লিখলাম গাজীপুর, গাজীপুর সদর, SADAR। তো বড় করে নেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড আপনি এটাকে কিছুই করতে পারতেছেন না। দুইটা ভাবে কাজ করা যায়। এক, আপনি যখন এটাকে আউটলাইন করবেন, ক্রিয়েট আউটলাইন, তখন আপনি ইন্ডিভিজুয়াল সেট করতে পারছেন না তখন। তারপর আপনি যখন এটাকে আনগ্রুপ করবেন, দেন আপনি ইন্ডিভিজুয়াল সেট করতে পারতেছেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে আউটলাইন করা লাগতেছে, দেন আপনি এটাকে বড় করতেছেন, কিন্তু আপনার এই স্পেস গুলো বড় হচ্ছে না। আলাদা আলাদা ভাবে সরিয়ে সরিয়ে কাজ করতে হবে, আই সরাইতে হবে, ইউ সরাইতে হবে। এতে করে কি হবে, আপনার ওই মাঝখানের একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের মাঝখানে যে ডিসটেন্স, ওইটা আপনার প্রপোর্শন নষ্ট হবে বা স্পেস নষ্ট হবে। কিন্তু এইটাকে, হ্যাঁ মানে মাঝখানে স্পেস নষ্ট হবে, কিন্তু এইটাকে আপনি অন্যভাবেও করতে পারেন। সেটা হচ্ছে ম্যাজিক টাচ টাইপ টুল। গেলাম টাচ টাইপ টুল, আপনি এখন এখান থেকে ইন্ডিভিজুয়াল সেট করতে পারছেন। খেয়াল করেন একটা সেট হচ্ছে, কিন্তু শিফট বড় করেন, অটোমেটিক এদিকে গুলো বড় হচ্ছে। আবার সিলেক্ট করেন, যদি পি কে যদি আপনি নিচে নামাইতে মন তো নামা, আইকে বড় করবেন, করেন। ভাইয়া ক্লিক করার পরে অন্য কালার শো করতেছে কেন? হ্যাঁ আপনি ক্লিক করার পরে অন্য কালার, হ্যাঁ ওই এটা দেখাচ্ছে আর কি, আপনার মেইন ফন্টটা দেখাচ্ছে আর বড় হওয়া ছোট হওয়াটা দেখাচ্ছে, ওটা থাকছে না। এটা বাই ডিফল্ট। এই যে বক্সের কারণে, এই যে ক্রিয়েটের ভিতরে দেখেন ম্যাজিক টাস্কার টুলের যেটা বক্স ক্রিয়েট করা, হ্যাঁ ওই টুলের যে ব্যাপারটা সেটা অবশ্য করতে হবে। এটা গেল এইখানে ব্যাপারটা। এইটাকে যদি আপনি আবার চেঞ্জ করতে চান, যে ভাই আমি এটাকে একটু ঘুরাবো ফিরাবো কালার করব, তখন তো আর আপনি ইন্ডিভিজুয়াল করতে, তখন আপনাকে এটাকে আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ। সাপোজ আপনি এখন জিতে কাজ করবেন, নিজে কি কাজ করবেন, যদি আপনি গ্রেডিয়েন্ট দিবেন, ক্লিক করেন গ্রেডিয়েন্ট। আপনার গ্রেডিয়েন্ট ওটা দরকার না, আপনি গ্রেডিয়েন্ট করবেন মনে করেন যে কি হলো, এখানে মনে করেন যে এটা আরেকটা নেন, ডাবল ক্লিক করলে, এটা আনগ্রুপ করে করছেন না? হ্যাঁ ক্রিয়েট আউটলাইন করার পরে, ক্রিয়েট আউটলাইন করার পরে আনগ্রুপ করতে হবে। হ্যাঁ ধর আমি এখানে এই কটার গ্রেডিয়েন্ট করব, এটা আমি যদি জি প্রেস করি বা এটা প্রেস করলাম, এটা প্রেস করলেও স্টিক আসবে, অথবা জি প্রেস করলেও স্টিক আসবে। সেক্ষেত্রে আমি এভাবে বাড়াতে পারি, অথবা আপনি শিফট চেপে টান দিলে কিন্তু সে ট্রেন হিসেবে কাজ করবে, শিফট চেপে টান। ক্লিয়ার? এই পয়েন্টটা দিয়ে আপনি সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, আপনার সেন্টারটা কই থাকবে, মানে কিসের আলোকে কোন জায়গাটা কেন্দ্র করে সে ওটি চেঞ্জ হবে, ওটা অবশ্যই শো করে। দেখেন তো এই জায়গাটাকে কেন্দ্র করে কাজ করতে, এটা আমি যদি সবাই নিয়ে আসি, ওকে এটা তো বুঝলেন, এটা আপনার লোগো তৈরি করার ক্ষেত্রে বেশি কাজে লাগবে।